মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আরেকটি সুন্দর ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো এখন দেখো সকালবেলা, এখন বাজে 6:30, আর ঘুম থেকে উঠে দেখি দেখো বৃষ্টি হচ্ছে। দেরি করে যদিও উঠেছি, তো বৃষ্টি হচ্ছে। আর আজকে হলো রবিবার, আর সেই জন্য একটু দেরি করে উঠেছি। আর এদিকে দেখো বৃষ্টি হচ্ছে। তারপরে কি করেছি বলো তো, বৃষ্টি পড়া দেখে বাইরে তো আর কাজ করতে পারবো না, তো সেই জন্যে ভাবলাম যে না, আর একটু গিয়ে শুয়ে পড়ি। আর রাত্রিবেলায় এত গরম ছিল না, গরমে একদম ঘুমোতে পারিনি। আর সেই জন্য যখন বৃষ্টিটা এসেছিল তখন একটু ঠান্ডা পড়েছিল, আর ঘুমটাও বেশ আরামে হয়েছিল। তো রবিবার জন্য একটু হ্যাঁসকারি, তারপর আবার শুয়েছিলাম। তারপরে দেখো 9:45 ঘুম থেকে উঠেছি। উঠে তারপরে দেখো স্নান করে চলে এসেছি আজকে সোজা ঠাকুর ঘরে। তো আজকে প্রথমেই ঠাকুর ঘরের কাজ করব। আর আজকে ঠাকুর ঘরে অনেক কাজ আছে। তো প্রতিদিন ঠাকুর ঘর কিন্তু মোছা হয়, পরিষ্কার করা হয়, পুজো দেওয়া হয়, কিন্তু ডিপ ক্লিনিং হয় না। তো কয়েকদিন পর পর ঠাকুর ঘরটাও কিন্তু ডিপ ক্লিনিং করতে হয়। তো দেখো ঠাকুরের কাপড় জামাগুলো তুললাম, আর একটু উপরে ঝুল হয়েছে মাকড়সার, সেই ঝুলগুলো পরিষ্কার করলাম। তো আমাদের বেডরুম, মানে আমাদের ঘরগুলো যেমন পরিষ্কার করতে হয় কয়েকদিন পর পর, ঠাকুরের ঘরটাও কিন্তু পরিষ্কার করতে হয়। তারপর দেখো ঠাকুরের ফটোগুলো নোংরা হয়ে গেছে, তো ফটোগুলো পরিষ্কার করতেছি। ধুলোবালি তো ঠাকুরের ফটোগুলোর মধ্যেও লেগে থাকে, তো সেই জন্য ঠাকুরের ফটোগুলো আজকে পরিষ্কার করতেছি। আর কি বলো তো, ঠাকুর ঘরে কাজ করতে গেলেও কিন্তু অনেকটা সময় লাগে। আর প্রতিদিন রান্নাবাড়ি করে সংসারের কাজ করে ঠাকুর পুজোটা তাড়াতাড়ি করে দিয়ে নিই, আর সেই জন্য এই কাজগুলো কিন্তু করা হয় না। আর আজকে যেহেতু রবিবার, সেই জন্য একটু ফাঁকা আছি। ফাঁকা বলতে ওই সকালবেলা রান্নাবাড়ির চাপটা একটু কম, কিন্তু কাজের চাপটা কিন্তু রবিবারেই বেশি থাকে। রবিবারে যত রাজ্যের কাজ থাকে, ধোয়া মোছা পরিষ্কার করা, রবিবারেই কিন্তু বেশি থাকে। তো যাই হোক, যেহেতু রান্নার চাপটা একটু কম আছে, আর সেই জন্য আজকে দেরি করে ঘুম থেকে উঠেছি, রান্নাটা একটু দেরি করে করব। তো দেখো ঠাকুর ঘর আমার প্রায় পরিষ্কার করা হয়ে গেল। আর কি বলো তো, আমাদের ঠাকুর ঘরটা না একদম ছোট, মানে একদমই ছোট, আর এখনও কিন্তু কমপ্লিট করা হয়নি। আর এটা কিন্তু আমাদের পার্মানেন্ট ঠাকুর ঘর না, টেম্পোরারি করেছি, সেই জন্য ঠাকুর ঘরটা বেশি কিছু সাজাতে পারিনি, মানে টেম্পোরারি কোনো রকমে বানিয়ে রেখেছি। তো ভবিষ্যতে যদি ভগবান চোখ তুলে দেখায়, হয়তো একটা সুন্দর করে ঠাকুর ঘর তৈরি করব। তো দেখো ধোয়া মোছা শেষ, আর ঠাকুর ঘরটা পরিষ্কার থাকলে না সত্যি খুব ভালো লাগে। আর প্রতিদিন সকালবেলা উঠে তো আমাদের ঠাকুর ঘরেই আসতে হয়, তাই না? আর ঠাকুর ঘর নোংরা থাকলে সত্যি ভালো লাগে না। তো বন্ধুরা দেখো, সকাল সকাল পুজোটা সেরে নিলাম প্রথমেই। আর কি বলতো, সংসারের সব থেকে বড় কাজ হলো পুজো দেওয়া। আর পুজো দেওয়াটা যদি হয়ে যায় না, তখন মনে হয় যে ঘাট থেকে অনেক বড় একটা কাজ নেমে গেল। আর অন্য কাজগুলো কিন্তু অত চাপের মনে হয় না। তো দেখো এদিকে বরমশাই এদিকে কচুরলতি কাটতেছে। আর কি বলতো, কচুরলতি কাটতে তো অনেকটা সময় লাগে, আর আমি কচুরলতি কাটবো না, রান্না করব। আর আজকে যেহেতু রবিবার, বরমাসাই বাড়িতে আছে। আর কি বলতো, বৃষ্টি হচ্ছে, বাজারও গেল না। তো বললাম বাজার যেতে হবে না, বাড়িতে ডিম আছে, ডিমগুলো অনেক দিন হলো নিয়ে আসার। তো আজকে সেই জন্য ডিম আলুর তরকারি করব, আর বললাম যে বাজার করতে হবে না। তো দেখো ডিম সেদ্ধ আলু সেদ্ধ আমার হয়ে গেছে। আর এইভাবে আলুগুলো ভেঙে নিচ্ছি। আর প্রেশার কুকারে যেহেতু আলুগুলো সেদ্ধ করেছি, একটু শক্ত শক্ত আছে, তো আলুগুলো একটু ভেঙে নিলাম। আর দেখো আমার ডিমের তরকারি কিন্তু হয়ে গেল। তো রান্নাটা ঝটপট করে করতেছি, প্রচণ্ড খিদে পেয়েছে। আর আজকে কি বলতো, দেরি হয়েছে যেহেতু রান্নাঘর আসতে। আর আমাদের তো খাওয়ার সময় ওই যে 11:30 12টার মধ্যেই আমাদের খাওয়া হয়ে যায়। আর ওই টাইমটা পার হয়ে গেলে না প্রচণ্ড খিদে পায়, আর ভালো লাগে না। তো দেখো এদিকে রান্নাও করতেছি, আর রান্নাঘরের কাজটাও সারতেছি।
তো ডিমের তরকারি হয়ে গেল। তারপরে এদিকে দেখো আমি বড়া করলাম, একটু ঢেঁকি শাক রেখেছি, তো মুসুর ডাল বেটে একটু ঢেঁকি শাক দিয়ে একটু বড়া করলাম গরম গরম। তো রান্না কিন্তু শেষ। তো রান্না শেষ হলো, আর এদিকে গ্যাসটাও পরিষ্কার করলাম। আর রান্না করার সাথে সাথে কিন্তু আমার রান্নাঘরের বেশিরভাগ কাজটাই হয়ে যায়। তো এখন খিদে পেয়েছে, এখন ভাত খাবো। আর আজকে কি হয়েছে বলো তো, যেহেতু দেরি হয়েছে সেই জন্য রাইস কুকারে আজকেও কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি। আর রাইস কুকারের ভাতটা কিন্তু খুব সুন্দর হয় দেখো। তো ভাত এদিকে রেডি করলাম, এখন আমরা খেতে বসবো। আর প্রতিদিন কি হয় বলো তো, যখন খেতে বসি না সবার আগে কিন্তু আমি আর আমার ছেলে বসি। আর আমার বর কি করে বলো তো, হাত ধুয়ে আসতেই জল নিয়ে আসতেই অনেকটা সময় লাগে, আর সেই জন্য কিন্তু পিছনে পড়ে যায়। তো দেখো খাওয়া দাওয়া হলো, আর এখন দেখো এই যে বেডরুমে অনেকগুলো জামা কাপড় আছে। আর কি বলো তো, আজকে বেডরুমটা পরিষ্কার করতে পারিনি, শুধু একটা বেডরুম পরিষ্কার করেছি, যে ঘরে আমরা শুই। তো সেটা তাড়াতাড়ি করে পরিষ্কার করে এই যে এই ঘরগুলো কিন্তু পরিষ্কার করা হয়নি। আর কি বলতো, প্রতিদিন কিন্তু সব ঘরগুলোই পরিষ্কার করতে হয়। তো এই ঘরে যদিও আমরা থাকি না, তবু কিন্তু এই ঘরটা প্রতিদিন পরিষ্কার করতে হয়। পরিষ্কার না করলে কিন্তু অনেকটা ধুলোবালি জমে যায় এই জিনিসপত্রের মধ্যে। তো দেখো আজকে এই যে ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করব, অনেক দিন হয়ে গেল ড্রেসিং টেবিলটা পরিষ্কার করি না। আর কি বলতো, একদিনেই তো সব কিছু পরিষ্কার করা যায় না। তো আজকে ভাবলাম যে অন্যান্য কাজগুলো তো হয়ে গেল, আজকে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করি। আর ড্রেসিং টেবিলের ভিতরেও কিন্তু নোংরা হয়, অনেক ধুলো জমে থাকে, যতই আমরা ঢাকা দিয়ে রাখি না কেন। আর দেখো এই যে আরশোলা, আরশোলার অত্যাচারে যে আমি কি করব, মানে ভেবেই পাই না। এত আরশোলার অত্যাচার, তো ড্রেসিং টেবিলটা কিন্তু ঢাকাই থাকে, তবু দেখো আরশোলা ঢুকে এখানে অনেক পায়খানা করে দিয়েছে। তো এই যে পায়খানাগুলো পরিষ্কার করলাম। আর আমাদের ড্রেসিং টেবিলটা যেহেতু সাদা, আর সাদা জিনিসের জানোই তো বেশি নোংরা লাগে, বেশি দাগ লাগে। তো এই যে একটা ঝুড়ি ছিল বড় লাল, তো এটা না পরিষ্কার করে নিয়ে আসলাম। আর আজকে থেকে এখানে এই যে ক্রিম, তারপরে সিঁদুর, চিরুনি সব এখানে রাখবো, কারণ এমনিতে রাখলে না এলোমেলো হয়ে যায়। আর এখন এই যে ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করব। তো ড্রেসিং টেবিল পরিষ্কার হয়ে গেল। আর এদিকে দেখো এই যে বিছানার চাদরটা তুলে কিন্তু সকালবেলা ভিজিয়ে রেখেছি ধুয়ে দেবো বলে। তো আজকে শুধু এই বিছানার চাদরটাই ভিজিয়ে রেখেছি। আর দেখো আলনা তো আমাদের প্রতিদিনই গোছাতে হয়। আলনা যতই গুছিয়ে রাখো, সকালে গুছিয়ে রাখবো, বিকালবেলায় দেখবো এলোমেলো হয়ে গেছে। তো আলনাটা প্রতিদিন আমাকে গোছাতে হয়, আর বিছানাপত্রগুলো প্রতিদিন পরিষ্কার করতে হয়। বিছানাপত্রগুলো শুধু একবার না, 2-3 বার করে কিন্তু পরিষ্কার করতে হয়। হয়তো সকালবেলা পরিষ্কার করলাম, তারপরে দেখো বিকালের মধ্যে আবার নোংরা হয়ে আছে, আবার বিছানাটা ঝাড়তে হয়, আবার রাত্রিবেলা শোয়ার আগে আবার বিছানাটা পরিষ্কার করতে হয়। তো বিছানা কিন্তু আমাদের অনেক কবার পরিষ্কার করতে হয়। তো দেখো একটা ধোয়া বেডশিট আছে, সেটা কিন্তু পেরে নিলাম। তো বিছানাটা পরিষ্কার হয়ে গেল। আর এখন এই যে ঘরগুলো মোছা বাকি আছে, তো ঘরগুলো মুছতে হবে। আর রান্নাঘরটাও এখনও মোছা হয়নি, কারণ আমি যখন ঘর মুছি না তখন সব ঘরগুলোই একবারে মুছি। তো রান্নাঘর এমনিতেই পরিষ্কার করেছি, এখন শুধু এই যে মোছাটা বাকি আছে। আর লাস্টে কিন্তু আমি সব কিছু কাজ করে লাস্টে ঘর মুছি, কারণ সব কাজ করে যত নোংরা হয় ঘরগুলো মুছে দিলে তারপরে কিন্তু একদম পরিষ্কার। আর ঘরগুলো আগে মুছলে তারপরে কাজ করলে তো ঘরগুলো আবার নোংরা হয়ে যাবে। আর এদিকে দেখো এই যে এখন জামা কাপড়গুলো ধুয়ে দেবো। তো জামা কাপড় বেশি নেই, অল্প কয়েকটা জামা কাপড় আছে, বেডশিট আর কয়েকটা জামা কাপড় আছে। আর সকালবেলা যেহেতু বৃষ্টি হচ্ছিল সেই জন্য আজকে রৌদ্রও নেই, সেই জন্য আর তাড়াতাড়ি করে জামাগুলো ধুয়ে দিলাম না, সব কাজ করেই জামা কাপড়গুলো এই যে ধুয়ে নিয়ে আসলাম। তো দেখো এদিকে বরমশাই শুয়ে আছে, আর আমি কিন্তু সারাদিন কাজ করতেছি সকাল থেকে। আর কি বলতো, পুরুষ মানুষ বাড়িতে থাকলেই মাথাটা সবসময় গরম থাকে। তো আজকে বাড়িতে আসে, আর রবিবার দিন তো বাড়িতেই থাকে। আর বাড়িতে থাকলেই জানো তো, অল্প একটু কথা বললেই ঝগড়া লেগে যায়, মানে অল্প কথাটাও সহ্য হয় না।
তো পুরুষ মানুষের ধৈর্য খুবই কম, তো বাড়িতে থাকলে না মুখ বন্ধ করে থাকতে হয়, কিছু বলা যায় না। তো আমি যদি একটা কথা বলি ওটা নিয়েই শুরু হয়ে যায় অশান্তি আর ঝামেলা। তো বরমশাই যেদিন বাড়িতে থাকে সেদিন কিন্তু আমাদের ঝগড়া লেগে যায়। তো বাড়িতে আসে ব্যাস ঝগড়া শুরু হয়ে গেল। আর আজকে দেখো এখনও বৃষ্টি হচ্ছে, সেই জন্য জামা কাপড়গুলো বাইরে দিলাম না। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবে। টাটা।